আজকের এই ভিডিওতে থাকছে পুলিশ কলেজের অ্যানুয়াল স্পোর্টসের ফাইনাল অনুষ্ঠান এবং কেমন মজা করলাম সবাই। বিভিন্ন ধরনের কুচকাওয়াজ হয়েছে, সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। সো আজকের এই ভিডিওতে আপনারা একটু জেড দেখতে পারবেন, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটি এনজয় করবেন। সো দেখতে থাকুন সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি যাচ্ছি আমার কলেজে, আর এই যে দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালা মামা কিন্তু সেই স্পিডে রিক্সা টানতেছে। তো আজকে কলেজে যাব, কলেজে অ্যানুয়াল স্পোর্টস আছে। কলেজে ঢোকার পরেই দেখতে পারি যে গেটের সামনে হিউজ পরিমাণ ক্রাউড ছিল। তো এটা কিন্তু মূলত প্যান্ডেলের বাইরে, আর প্যান্ডেলের ভিতরে তো আরও অনেক বেশি লোক ছিল। সো আমি ভাবলাম এখানেই কিছু শ্যুট নিয়ে নেই। এই যে দেখতে পাচ্ছেন হিউজ ক্রাউড কিন্তু। তো এই যে অলরেডি মাঠের মধ্যে প্যারেড শুরু হয়ে গেছে, কেননা যেহেতু এটা পুলিশ কলেজ, পুলিশের আইজিপি স্যার এসেছিলেন আমাদের কলেজে। সো এই জন্যই এত আয়োজন করা। এখানে গার্ডিয়ানরাও ছিল এবং আমাদের কলেজে কিন্তু হিউজ পরিমাণ টিচার আছে, সো অনেকেই ছিল। আর সবাই মিলেই এই দায়িত্বগুলো পালন করছিল। এই যে ছোটো ভাইয়েরা সব প্যারেড করছে, ছেলে মেয়ে উভয়ই ছিল। অনেক ভালো একটা আয়োজন ছিল। আর মোস্টলি যে স্যাররা আমাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছে আজকের এই দিনটাকে এনজয়, মানে বেশি বেশি এনজয় করার। তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে ছিল প্যান্ডেল, ওইখানে আইজিবি স্যারের বসার ব্যবস্থা করেছিল। আর তার সামনে পুরো মাঠে হচ্ছিল প্যারেড। এই যে পুলিশদেরকেও দেখতে পাচ্ছেন, যেহেতু আইজিবি স্যার আসবে এই জন্য পুলিশরাও এসেছিল, বিভিন্ন ধরনের প্যারেড করছিল তারা। আর স্টুডেন্টরা তো ছিলই, যেহেতু আমাদের কলেজ আমরাই সব। তো এই যে ছেলে মেয়ে সবাই ছিল। আমি একটা কাজে আবার একটু প্যান্ডেলের বাইরে আসি এবং বাইরের পরিস্থিতি দেখি যে এইরকম একদম ভয়াবহ অবস্থা। দেন ভিতরে প্রবেশ করার পরে আবারও দেখতে পাই যে নতুন করে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। মেয়েরা বিভিন্ন ধরনের নৃত্য দেখাচ্ছে এবং দেশাত্মবোধক গানে তারা পারফর্ম করছে। সো আসলেই সবাইকে এক ড্রেসে দেখতে পেরে এবং এত ভালো একটা আয়োজনে মনটা অনেক ভালো ছিল। আর সবাই কিন্তু অনেক ভালো পারফর্ম করছে। পার্সোনালি ছোট বড় এখানে কোনো ভেদাভেদ ছিল না, ছোটরাও অনেক ভালো পারফর্ম করছে, বড়রাও অনেক ভালো পারফর্ম করছে। মেইনলি স্যাররা তাদের ট্রেন করছে। কালকের এই ভিডিও করতে আমি যে কী পরিমাণ প্যারা খাইছি, কোন চিপায় চাপায় দাঁড়ায় যে প্যারা খাইছে। এই যে আমি আমার ফ্রেন্ড দাঁড়ায় আছি কোন চিপায়, এই যে একটা তো অলরেডি চেয়ারের উপর উঠে দাঁড়াইছে। সো দেখতেই পাচ্ছেন কত চিপায় দাঁড়াইছিলাম। অনেক পিছন থেকে আমার শ্যুট নিতে হয়েছে, এই জন্য হয়তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হইলেও হইতে পারে। আর এই যে এগুলো কিন্তু সিনিয়র মেয়েরা ছিল, অনেক ভালো ডান্স পারফর্ম করছে তারা, আসলে মনোমুগ্ধকর। দেন তারা এই যে ব্যাক করলো, আর অন্য একটি গ্রুপ আসবে একটু এখানে মেবি নাটক করছিল। আমি চিপায় দাঁড়ানোর কারণে ফেসটু দেখতে পাচ্ছিলাম না, বাট ফোন থেকে শ্যুট নেওয়ার ট্রাই করছি হাত উঁচু করে। তো যতটুকু নিতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। তো ওই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক ভালো পারফর্ম করছে, একের পর এক নাচতেছে। আমি কপিরাইট ইস্যুর কারণে আমি ডান্সের মিউজিকগুলো অ্যাড করতে পারছি না, অর্থাৎ আমি গানগুলো আপনাদেরকে শোনাতে পারছি না কী গানে পারফর্ম করছে। সো প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর এই যে একটি নাটক মঞ্চ নাটক করলো সবাই। সো এইটাও অনেক ভালো ছিল। মাঠের মধ্যে এত ক্রাউডের ভিতরে তারা পারফর্ম করছে, আসলেই জোস। তো দেন ওই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা আবার সবাই বাইরে চলে আসি, আর এবং ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে বসে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করছি। আর যারা কাপল ছিল তাদেরকে দেখছি আর নিজেরা জ্বলছি আর লুচির মতো ফুলতাছি। আর এই যে ইনি আমার একজন পিচ্চি ফ্যান। সো অনেক মজা করেছি এনার সাথে। দেন সন্ধ্যার দিকে সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়। এই যে আপুরা একের পর এক নাচা শুরু করে দিয়েছে। আসলে এই কপিরাইট ইস্যুর কারণে আমি এই ডান্সের মিউজিকগুলো আমি শেয়ার করতে পারছি না, কেননা যদি আমি মিউজিকগুলো শেয়ার করি আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। সো আমি কপিরাইটের রিস্ক নিতে চাচ্ছি না, এই জন্যই এই ভিডিওগুলো মিউট করা আছে। সো আপনারা দেখুন অনেক ভালো পারফর্ম করেছে। আর আপনারা পার্সোনালও যদি এই ভিডিও দেখতে চান বা মিউজিক সহ নিতে চান তাইলে আমাকে কাইন্ডলি ইনবক্স করতে পারেন। অনেকেই আছেন যারা এই ভিডিও পাননি, সো ইনবক্স করলে আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো প্রবলেম হবে না। সো আর এই যে এই আপুর ডান্সটা আমার কাছে পার্সোনালি অনেক জোস লেগেছে, কেননা এই যে গানটা ছিল এই গানের সাথে এই ডান্সটা আসলেই কম্বিনেশনটা ছিল অন্য লেভেলের। সো এই ভিডিওটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, এই জন্যই আমি এই ভিডিওটাকে এত পরিমাণ হাইলাইট করতেছি। আসলে এই আপুর ডান্সটা ছিল অনেক বেশি সুন্দর এবং গানের সাথে অনেক বেশি রোমাঞ্চকর ছিল। আর তার নৃত্য ধরনটা ছিল অন্যরকম, আসলেই অনেক অনেক ভালো লাগছে এই গানটা।
সো বলার বাহিরে। আর আমার মতো অনেকেই হয়তো এই ভিডিওটা ভালো লাগছে, কারো যদি গান সহ ভিডিওটা লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি দিয়ে দিব, প্রবলেম হবে না। সো আসলেই অনেক অনেক বেশি সুন্দর ছিল, হিউজ পরিমাণ ক্রাউড। তো দেখতেই পাচ্ছেন আপু কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে, সবাই কিন্তু করতালি দিয়ে তাকে উৎসাহিত করছে। তবে সাংস্কৃতিক প্রোগ্রামে এই দুই পিচ্চির ডান্স সবার মন জয় করেছে। এদের দুইজনের ডান্স ছিল অন্য লেভেলের, কেননা ওরা যে গানে ডান্স করতেছিল আর যে স্টেপগুলো দিচ্ছিল সত্যি অনেক জোশ ছিল। আর এটা মোস্টলি হচ্ছে যারা কাপল আছে তাদের অনেক বেশি ভালো লাগবে গানটা, আর তাদের ডান্সটা অনেক বেশি ভালো লাগবে। দুইজন ছোট হলেও অনেক ভালো পারফর্ম করছে, আসলে একটি মন জয় করার মতো পারফর্ম ছিল। সে অলস গ্যাংয়ের পোলাপাইন, তো এরা কিন্তু ফাটায় দিছে পুরা। অনেকের কাছেই তাদের ডান্সটা ভালো লাগছে, পার্সোনালি আমার কাছেও যথেষ্ট ভালো লাগছে। মানে দাঁড়িয়ে থেকে স্টেপগুলো যা দিচ্ছে না, পুরো আগুন ছিল। আর ওদের গানের যে লিরিক্সগুলো ছিল এবং ডান্সের যে স্টেপ ছিল ফুললি কম্বাইন্ড। দেন আরও একবার একটা পিচ্চির গ্রুপ চলে আসে এবং এই গ্রুপের নাম তারা দিয়েছিল শার্লিনস গ্যাং। আসলে এই শার্লিনের নেতৃত্বে সবাই অনেক ভালো পারফর্ম করেছে, একের পর এক নাচতেছে সবাই। দেন আবারও দুই সিনিয়র বড় আপু চলে আসে, মানে ফার্স্ট ইয়ার মেবি। তো তারা অনেক ভালো ডান্স করছে, একের পর এক অনেক সুন্দর সুন্দর স্টেপ দিচ্ছিল তারা, এবং গানের তালে তালে অনেক ভালো পারফর্ম করেছে তারা। তো এই দুইজনও অনেক ভালো পারফর্ম করছে, সবাই অনেক হ্যাপি ছিল এই ডান্স দেখে। আর এইদিকে আমার কমার্সের বন্ধুরা তো একের পর এক চিল করতেছে, এই যে একটারে তুলতাছে আর উপরে উঠাইতেছে, তুলতাছে আর উপরে উঠাইতেছে, শুধু উপরে লাফাইতেছে আর লাফাইতেছে একের পর এক। মানে কখন কারে তুলতাছে আর কারে লাফাইতেছে কোনো হিসাব নাই, শুধু যারে পারতেছে তারই উপরে তুইলা তুইলা আছাড় মারতেছে। তো এরকম করতে করতে হঠাৎ কইরা এক বাইরে উঠাইলো, এই যে একের পর এক শুধু উঠাইতেছে, মানে এ উঠতে চায় ও উঠতে চায় সবাই উঠতে চায়। দেন এই যে রাতুলের উপরে এমনভাবে তুললো, একবার তো পড়লো না, সেকেন্ড টাইম আবার উঠাইয়া দিয়েছে সাইরা। তো পোলাটায় আসলেই অনেক বেশি ব্যথা পাইছে। দেন এই পিচ্ছিগুলো একটা নাটক পারফর্ম করে, শিক্ষামূলক একটা নাটক করে। আসলেই তাদের কথাগুলো ছিল অতীব প্রয়োজনীয় কথা এবং তারা অনেক ভালো পারফর্ম করেছে। ছোট হলেও তারা যে উপদেশ দিয়েছে তা আমাদের জন্য জরুরি। তো কপিরাইট ইস্যুর কারণে অনেক তো মিউজিক অফ রাখলাম, তো চলুন এবার কিছু গান শুনে আসা যাক ভাই ব্রাদারদের। তুমি বন্ধু কালা পাখি তো যেহেতু টাইম ছিল রাত 8টায় প্রোগ্রাম শেষ হয়ে যাবে এবং তখন রাত 8টা বাজে অলরেডি। সো প্রোগ্রাম শেষ করে দেয় স্যাররা এবং সবাই একে একে বেরিয়ে পড়ে এবং আমিও কলেজ থেকে বেরিয়ে পড়ি। তো কলেজ থেকে বেরিয়ে আমরা 3-4 ফ্রেন্ড মিলে চলে যাই মিরপুর 13 নম্বর ঘুরতে, এবং সেখানে এই যে দেখতে পাচ্ছেন সাগর একটি কুকুরের সাথে একটু ফাজলামো করতে যায়, কুকুরে ধাওয়ায় দিতে গিয়ে নিজেই ভয়ে পালায় আসে। আর এই সুযোগে আমি সবার সাথে একটু মজা করার ট্রাই করি। সো ভাবলাম কারে পচানো যায়, সো ভাবতে ভাবতেই আমি সাগরে পচিয়ে দিই সবার সামনে। সো এই যে দেখতেই পাচ্ছেন, দেন ওদের একটা ট্রিট দিয়ে দিই। সো এই যে একটা মুড়ি ট্রিট দিয়ে দিই। সো এই যে দেখতে পাচ্ছেন সাগর তার এক্সপ্রেশন শেয়ার করছে, আর এই তো পুরা মুড়ি ট্রিট দিছি দেখে রেখে কথাই বলবে না। আর এই হচ্ছে আমার মুড়ি। সো দেন সবার সাথে বিদায় নেই এবং সবাইকে এই যে
চলে আসি। মামা তো ঝড়ের গতিতে আবারও রিক্সা টানতাছে, চলে আসবো বাসায়। সো ভালো থাকবেন সবাই।